আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই দেখুন আপনার একটি LG Velvet 5G ফোনটার সমস্যা হচ্ছে। এই যে এরকম এটা বারবার রিপোর্টিং হচ্ছে, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব ফোনটি ফিক্স করার, দেখি ফোনটি ফিক্স হয় কি না। ফোনটি ব্যাটারির জন্যই তো সমস্যা না, ফোনটি আসলে সফটওয়্যার জনিত সমস্যা, ঠিক আছে। এই দেখেন এই পর্যন্ত আসছে, এখন ফোনটা অটোমেটিক রিসেট হবে, ঠিক আছে। এই যে দেখেন ফোনটি বন্ধ হয়ে গেছে। চার্জিং এম্পিয়ার দেখেন, ঠিক আছে। চার্জিং এম্পিয়ার ফ্লিকারিং করছে এবং ডিসপ্লেতে এরকম LG আসছে। তো চলুন দেখি ফোনটি ফিক্স হয় কিনা। যদি ফিক্স হয় তারপরে পরবর্তী পার্ট নিয়ে আসছি। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা ভিডিওটির সেকেন্ড পার্টে আসলাম। ফোনটিকে আমরা হার্ড রিসেট করছি, ঠিক আছে। ফ্যাক্টরি রিসেট করার পরে দেখি আমাদের সমস্যাটা আসলে সমাধান হয় কি না। যদি না হয় তাহলে ফোনটাকে ফ্ল্যাশ করা লাগবে, ঠিক আছে। ফোনটা হার্ড রিসেট করা হয়েছে, দেখা যাক কী হয়। না ভিউয়ার্স, ফোনটা হার্ড রিসেট করার পরেও সেম অবস্থায় আছে। তো আমরা এখন এটাকে সফটওয়্যার করার চেষ্টা করে ফ্ল্যাশ করা ট্রাই করব, দেখি কি হয়। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখেন এই হচ্ছে থার্ড পার্ট। আমরা সেই LG ভেলভেটটাকে পুরো ফ্ল্যাশ করলাম। ফোনটাতে আপনারা দেখেছিলেন প্রথম পার্টে এটা ছিল আপনাদের হ্যাং লোগো বা রিস্টার্ট প্রবলেম। তো পুরো ফ্ল্যাশ করলাম, দেখি ফ্ল্যাশ করার পরে কি হয় রেজাল্ট, ঠিক আছে। চলেন দেখা যাক। ফোনটা ইরেজিং হচ্ছে। ফোনটার আপনার মোটামুটি ভালো একটি সমস্যা ছিল। এই ফোনটার আপনার লজিকের সমস্যা ছিল। এটা আপনার কম্পিউটারে USB নট রিকগনাইজ সমস্যা ছিল, ঠিক আছে। আইডিয়াল পোর্ট কানেক্ট হচ্ছিল না। তখন আমি এই যে আরেকটা সেট আপ, এখান থেকে আমি এটার আপনার চার্জিং লজিকটা আপনি চেঞ্জ করে ওইটাতে চার্জিং লজিক চেঞ্জ করার পরে ফোনটা এখন আপনার কম্পিউটারে কানেক্ট হইল এবং ফ্ল্যাশও পুরো কমপ্লিট হয়েছে। এবার দেখা যাক আমার সমস্যা কি সলভ হয়েছে কিনা। যদি সলভ না হয় তাহলে বুঝতে হবে যে ফোনটাতে আমার এটার স্টোরেজ আইসিতে সমস্যা আছে, তার মানে UFS আইসিটা সমস্যা, ঠিক আছে। ঠিক আছে ভাই, চলি দেখা যাক কি হয়। ওকে, ভিউয়ার্স, মনে হচ্ছে আমাদের এই কাজটি হবে না, ঠিক আছে। কারণ এটা বারবার শুধু ইরেজিং আসছে। আমার মনে হচ্ছে এটা কাজ হবে না, কারণ এটার স্টোরেজটা সম্ভবত খারাপ আছে। কারণ নইলে ফোনটা এখন কাজ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। কিন্তু এটা ফোনটা বারবার রিবুট করতেছে। যে দেখেন ওখানে আপনার অ্যান্ড্রয়েড পোর্ট বারবার আসছে এবং ছেড়ে দিচ্ছে। তো এটার UFS চেঞ্জ করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই, ঠিক আছে। ভালো থাকবেন।